আজকে আপনাদের সঙ্গে এমন একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব যারা একদম নতুন রাঁধুনি কখনোই পুডিং বানাতে পারেন না, নরম থেকে যায় কিংবা মোল্ড আউট করার সময় ভেঙে যায়। আজকের এই রেসিপিতে তৈরি করলে পুডিং হবে একদম পারফেক্ট। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনিও তৈরি করতে পারবেন এরকম পারফেক্ট পুডিং। তো আমি পুডিং তৈরি করার জন্য এখানে ফার্স্টে একটি বাটিতে নিয়েছিলাম 5টি ডিম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 পিস পাউরুটি। পাউরুটিটা দেওয়ার কারণে পুডিংটা আর মোল্ড আউট করার সময় ভেঙে যাবে না, কিন্তু পুডিংয়ের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। আরও আমি একটি ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, যার কারণে পুডিংয়ের টেস্ট হবে অন্যান্য পুডিং থেকে একটু ডিফারেন্ট। তো আমি তারপরে কিছুটা ক্যারামেল করে নিয়েছিলাম এবং পুডিংয়ের মোল্ডে সেট করে নিয়েছি। তারপর আমি একটি ব্লেন্ডার জারে ডিম আর পাউরুটির মিশ্রণটাকে দিয়ে দেন আমি এখানে 1/3 কাপের মতন দিয়েছিলাম কনডেন্স মিল্ক। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। আমি এখানে কোনো প্রকার চিনি ইউজ করিনি, যার কারণে পুডিংটার টেস্ট হয়েছিল অসাধারণ। যারা এভাবে পুডিং তৈরি করে খাননি তারা একবার হলেও অন্তত কনডেন্স মিল্ক দিয়ে পুডিং তৈরি করে খাবেন। দেন আমি এখানে ব্লেন্ডার জারে কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখানে গরুর দুধটা অনেক বেশি ঘন করার কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র জাল দিয়ে নিলেই হবে। যেহেতু আমরা কনডেন্স মিল্ক ইউজ করেছি, তো এমনিতেই পুডিংয়ের টেস্টটা অন্যান্য পুডিং থেকে অনেক বেশি ভালো আসবে। তারপরে আমি অবশ্যই এখানে আপনারা পুডিংটিকে ছেঁকে মোল্ডে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংয়ের ভেতরে একদম কোনো ফ্লাপি বা বাবলনেস ক্রিয়েট হবে না। পুডিংয়ের ভেতরে সারফেস থাকবে একদম স্মুথ, দেখতে অনেক বেশি ভালো লাগবে এরকম পুডিং। যারা দেখেন কিনা পুডিংয়ের ভেতরে ফাঁপা থাকে, পুডিংটি সুন্দর মতো সেট হয় না, তারা হচ্ছে গিয়ে অবশ্যই পুডিংটিকে মোল্ডে দেওয়ার আগে ছেঁকে নেবেন। দেন আমি এখানে পুডিংটি একটি পাত্রে দিয়ে 40 মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম মিডিয়াম টু লো স্পিডে। তারপর আমি সারা রাত পুডিংটিকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। অবশ্যই কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে দেন আপনারা মোল্ড আউট করবেন। এটিও কিন্তু পুডিং পারফেক্টভাবে মোল্ড আউট হওয়ার আরেকটি টিপস। তো অবশ্যই চেষ্টা করবেন পুডিংটিকে ঠান্ডা করে দেন মোল্ড আউট করার জন্য। দেখবেন পুডিংটি খুব সুন্দর মতো মোল্ড আউট হয়ে যাচ্ছে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন পুডিংটি একদম সুন্দর হয়েছে, ভেতরটি হয়েছে একদম পুরা স্মুথ। তো চাইলে আপনারাও এভাবে পুডিংটি তৈরি করতে পারেন। এবং আমার রেসিপিটি কেমন লাগলো বা যারা যারা এভাবে পুডিং তৈরি করে খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।